আছে, তাহলে আল্লাহর বাম অঙ্গ ঘর্ষণ করছে, তাইলে আল্লাহর একটা আকার আকৃতি ছিল না বাবা? এই নাইলে বাম অঙ্গ বাইল, যদি বাম অঙ্গ ঘর্ষণ করে ওই জায়গায় একটা মেয়ে হয়, ওই মেয়েটাকে আর আদমের রাহান নামক হাত দ্বারা তৈরি করলো একটা মাইয়া, এই মাইয়াকে প্রশ্নটা বুঝছেন? আমরা জানি প্রথম আদম মাইয়া হইলো আমাদের মা হাওয়া, নাকি বাবা? কেমনে তৈরি হয়েছে? আদমের বাম পাজরের রাহান নামক হাত দ্বারা তৈরি করা হয়েছে আমার আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের আদিমাতা মা হাওয়াকে। এখন তার কথাই বুঝলাম আল্লাহর বাম অঙ্গ ঘর্ষণ করছে, তাতে একটা মাইয়ার আকার হয়েছে। আমার প্রশ্ন, আল্লাহর যদি বাম অঙ্গ ঘর্ষণ করে ওই সময় আল্লাহর আকার ছিল কি? এবং বাম অঙ্গে ঘর্ষণ করিয়া যে মাইয়াটারে বানাইছে ওই মাইয়ার নাম কি? ওই মাইয়ারে কোথায় রাখছিল? যাদের নাম শুনলে ভাব রাজ্য থেকে ভাবের সাগর, ভাবের উদয় হয়, তেমন একটি পবিত্র স্থানে আমরা হযরত সৈয়দ কালু শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির দরবারে আসছি। আমরা দূর দূরান্ত থেকে ভক্ত আশিকান ভক্তদের শুভ আগমনে মিলন মেলা সাধক হালিম মিয়াল চিশতি নিজামী তিনি বলেছেন, আদবে ইশক জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করবে না এসে একজন ওলি আল্লাহর দরবারে। এক জবানায় সাহাবাত আউলিয়া, ওলি আল্লাহর দরবারে যাইয়া আদবের সাথে বসতে হবে, আদবের সাথে দাঁড়াইতে হবে, আদবের সাথে কথা বলতে হবে। আদবে আউলিয়া। অনেক কথা হয় রে বাবা। এই যে মাজনুনি, আপনি একটু বসেন, এই একটু বসেন, বসেন বসেন বসেন। আমার শাহানা জাপা মঞ্চে আসছেন, আমার আব্বাদের প্রতিও সালাম শ্রদ্ধা রাখি। তো গান হলো বিচার গান, আগে বিচার পরে হবে গান, তাহাকে বলা হয় বিচার গান। যে বিচার করে গান গাইতে পারে না সে যেন গাইতে আসে না, আর যে শোনার মতো বিচার করে শুনতে পারে না সে যেন বিচার গান শুনতে আসে না। ঠিক কথা সত্য। এটা হলো আরো চা কথায় কথায়, এটা হলো করচা কথায় কথায় বাজবে আরো চা। আমি একটু ভয়ই পেয়ে গেছি, আর এই ভয়টা দেখানো একটু স্বাভাবিক, কারণ ভয়টা পাওয়াই স্বাভাবিক। উঠা বসা করেন না, বসে। এক বছরে একই দরবারে তিনবার যদি এক পালাই হয়, তাহলে আর একটা বয়তি শুনলে তার মনে একটু রাগ হয় না? তানিয়া সরকার গত বছর কাজল দেওয়ানো সাহেবের সাথে এই মঞ্চে গান করছে নূরকার। ডিসেম্বরের 11 তারিখ গান ছিল আমার বাবাজান জয়নাল আবদিন সার দরবারে, এইখানে হের সাথী ছিল। তো হের যিনি জীবন সাথী বা আমার হেমায়ত সরকারের যিনি অর্ধাঙ্গিনী, তিনি একটু অসুস্থ হয়েছিল বিধায় সে পরপর কয়েক পালা গান গাইতে পারে নাই। তো পারলো না, হেমায়ত সরকার পারলো না, আনলাম কাকে? সাত্তার সরকার। এই সাত্তার সরকার সাথে এই পালা। ওইখানে আমি এখানে নূর গাইছিলাম, ওইখানে কারের পালা গিয়েছি, আবার আজ কি কার পেয়েছি, তাতে আমার হিমায়ত সরকারের মনের মধ্যে একটু আমি বলে খাতা পাত্র নিয়ে দৌড়াইতেছি। আমার জীবনও দেখি নেই যে খাতার বাইর করে তার প্রশ্ন উত্তর দেয়। বাবা ভুল হয়ে গেছে। আরে বেটা, যা মাথায় না থাকে তা কি খাতার মধ্যে থাকে? কয় যে উপরে থেকে গাও, দেখ দি কয় কি। মনে করো না গান ঢাকার বৈদিক সাথে, কইছে কথাটা কইছে। গান হলো বাবার সাথে। হ্যাঁ ঠিকই তো কইছে। বলছে না?
বাবা রে, আমি উপরে বুঝি না নিচে বুঝি না, উপরে উঠতে গেলে তুমি ঠাস করে নিচে পড়ে যাই, উপরে উঠতে যাই আর দেখি ঠাস করে নিচে পড়ে যাই। নিচে তোর কোনো নামার ভয় না আছে? নাই। উপরে উঠলেই ভয় আছে নামার, কিন্তু যে মানুষটা নিচে থাকে ওই মানুষটার আর কোনো পড়ার ভয় নাই। জাহি ঝটকা যতই দেন, এই জাহিতে কিন্তু তোমার পরিয়ে বাপ না, ওই জাহি এই ঢাকার বৈতিক সাথে দিবা। সাবধান। আর একটা কথা বলি, এটা সরাসরি এটা চ্যালেঞ্জে যাইতেছে, ফেসবুক কারো চালু আছে, এই কথাগুলো শুনলে কিন্তু তারাও কষ্ট পাবে। কি তারা ভালো গান গাইতে পারে না, তাকে বাইনা ৮০,০০০ টাকা। এই দেখো, আর আমরা ভালো গান গাই, আমাকে বাইনা ১৫,০০০ টাকা। তাও দিবে আছে না ৮০০০ টাকা। কি কর তাহলে আমাকে ভালোর কোন দাম আছে? তোমার ওই তারা বন্ধু কই আর বিহালার সর টান দিয়া টাকা নিয়ে যাবে ৮০,০০০, ১,৯০,০০০। কোনকার রাজধানীও রানী আর কোনকার মেয়াদজানিও রানী, আমরা এই রানী। কথা কথা তো টুকটুক করে নাচে, ঢাকার বৈদিক সাথে গানটা কম তো। আমরা তো ঢাকার বৈদিক, আমরা কুদলার বৈদিক, আমরা ঢাকা। ঢাকাতে আছে নবী, দেখতে পাবি যাও যদি মন ঢাকায়। এই মানব দেহটা একটা ঢাকার শহর, ঢাকা অনেক দূরে নয়। যাকে আমি কিন্তু আপনাকে জাহি আর ঝাড়ি এটা একটাও দিব না, দিব তাহলে আমি হেমন্ত সরকারের মতনই হয়ে যাব। আমার কোনো জাহি ঝটকা নাই, তবে আপনি যা বলবেন আপনার আগে যাব না। আপনি যে আমাকে বলাবেন আমি চেষ্টা করবো তাই বলতে, কারণ এই পালা দিয়েছে, এটা পালার মধ্যে কোনো জাহি ঝটকা, কোনো উঁচা নিচে কোনো কথা নাই। গানের পৃষ্ঠে গান করা আর কথার পৃষ্ঠে হলো কথা বলা। এটাই সত্য। একটি গান গিয়েছিলাম, অন্ধকারের আগে ছিলেন গোসাইর আগে, আলকারে তেয়ালের উপর মনরে। অন্ধকারের আগে আলকারে আলের ধনী ধন্দ ধৈরা ছিলেন তিনি, ধন্দ ধৈরা ছিলেন পরোয়ার। ধন্দকার ছাড়িয়া দিল, দীপ্তকার হইয়া গেল, নির্গম্ভীরে ছিলেন পরোয়ার। কুহুকারে কুহু ঝরে, বর্ষা পানি নৈরাকারে। কুহুকারে কুহু ঝরে, আল্লাহর বাম অঙ্গন ঘর্ষণ করে। তাই তো হইল মেয়ের আকার, মেয়ে ডিম্ব তুলে কোলে নিল, রক্ত বিজল শক্ত হইল। ফকির লালন বলছে নীলা চমৎকার। কথা কইন না, আমার এই গানের মধ্যে যে ভুল ধরবে ওর জন্মের মধ্যে ভুল আছে। সত্য কথা, উচিত কথা কই দিলাম একটা। এই গানটা কি আমার বাবাই লিখছে? আমি লিখছি? এটা কয়শো বছর আগের গান? ৩-৪০০ বছর। কয় উপরের গান গাও? দেখছেন অবস্থা। আজকে কি আমার গান কি জন্মের গাওয়া না, আমার গাওয়াইনি কি না, আমার গান আজকে সারান দেওয়া লাগে, এটি আল্লাহ জানে। কারণ মাতাল কবির আজ্জাকদান বাবাজান বলছেন, ধুম চলেছে বেচা কিনা, যাচাই করে না পীড়িতের বাজার। ভালো না, আসল মাল বাজারে উঠে কম, নকল মালের ভৈরা যারা তারাই খুব গরম। বেচা কিনা চলছে হরদম, নকল কারখানা পীড়িতের বাজার। ভালো না, ভালো না। এই নকল মালের ভৈরা যারা তারাই খুব গরম। গান গাইছে লালন ফকিরের, কই আর সুফরের গান গাও। আর কি কম, আর কইলাম না কিছু। প্রশ্ন আসছে আমার কাছে, আল্লাহর কি কোনো ডাইন বাম ছিল কিনা? বাম অঙ্গন যে ঘর্ষণ করলো তাতে মেয়ের সৃষ্টি হলো। আদমের যেমন রেহের নামক হাড় দিয়ে মা হাওয়াকে সৃষ্টি করেছেন, বাবা আদম আলাইহিস সালামের কাছ থেকে রেহের নামক হাড় দিয়ে মা হাওয়াকে সৃষ্টি করেছে, তার একটি প্রমাণ আছে। কিন্তু
আল্লাহর বামঙ্গন যে গর্ষণ করলো তাতে একটা মেয়ের সৃষ্টি হলো। সেই মেয়েটা কি কোথায় ছিল, কিভাবে ছিল, আল্লাহর কি কোনো ডাইনার বাম ছিল নাকি, আমার কাছে প্রশ্ন, আগা পাশা ছিল নাকি প্রশ্ন করছে। একটা গান শোনেন, এই গানের মধ্যে আপনার জবাব হবে, তারপর আমি আপনাকে মৌখিকভাবে কথা বলার জন্য চেষ্টা করবো, আপনি বসে বসে একটু শুনেন। ওরে বিনা মেঘে বিনা মেঘে বিন্দু পয়দা হয়েছিল তা কেমন করে, বিনা মেঘে বিন্দু পয়দা হয়েছিল তা কেমন করে, বিনা মেঘে বিনা মেঘে বিন্দু পয়দা হয়েছিল তা কেমন করে, বিনা মেঘে বিন্দু পয়দা হয়েছিল তা কেমন করে, বিনা মেঘে। দেখো হু হু শব্দে উঠল রে ধ্বনি, কালো মেঘে হইল পানি, বহু শব্দে উঠল ধ্বনি, কালো মেঘে হইল পানি, বহু শব্দে। দেখো হু হু শব্দে হু হু শব্দে উঠল রে ধ্বনি, কালো মেঘে হইল রে পানি, বহু শব্দে। ওরে দেখো সেই পানিতে কাদের গনি আমার, সেই পানিতে, সেই পানিতে কাদের গনি ভেসে ছিল সিন্ধু রে, বিনা মেঘে বিন্দু পয়দা হয়েছিল কেমন করে, বিনা মেঘে বিন্দু পয়দা হয়েছিল তা কেমন করে, বিনা মেঘে বিন্দু পয়দা হয়েছিল তা কেমন করে, বিনা মেঘে। সুরাগে সাই মেয়ে ছিল, মেয়ের আগে মুর্শিদ ছিল, সুরাগে সাই ছিল, মেয়ের আগে মুর্শিদ ছিল, সুরাগে দেখো সুরাগে আয়া সুরাগে সাই মেয়ে ছিল, মেয়ের আগে মুর্শিদ ছিল, সুরাগে সাই মেয়ে ছিল, মেয়ের আগে মুর্শিদ ছিল, সুরাগের ওরে ভাই সুরাগে সাই মেয়ে ছিল, মেয়ের আগে আমার কালু বাবা ছিল, সুরাগে সাই। ওরে দেখো আপন রূপে আশেক হইয়া, আপন রূপে, আপন রূপে আশেক হইয়া নীলা দেখাই জগৎ ভরে, বিনা মেঘে বিন্দু পয়দা। এখানে বলেছেন সুরাগে সাই মেয়ে ছিল, মেয়ের আগে আমার মুর্শিদ ছিল, আপন রূপে আশেক হইয়া নীলা দেখাই জগৎ ভরে, বিনা মেঘে বিন্দু পয়দা হয়েছিল তাহা কেমন করে।
হু হু শব্দে উঠল ধ্বনি, কালো মেঘে হইল পানি, সেই পানিতে কাদের গনি আমার ভেসে ছিল সিন্ধু নীরে। আমার কাছে প্রশ্ন করে ধর্ম সভার পরে, ভুলি নাই কথার জবাব দিতে হয়। আল্লাহর কি কোনো আগা পাছা ডাইন বাম আছে কিনা আমায় দিবেন কয়া। একটা গানের মধ্যে তাহার কিছু বুঝাইলাম রে মিয়া। হু হু শব্দে উঠল ধ্বনি, কালো মেঘে হইল পানি, সেই পানিতে কাদের গনি ভেসেছিল সাই আমার সিন্ধু নীরে তখনই। সুরাগে সাই মেয়ে ছিল, দেখো সুরাগে সাই, সুরাগে সাই মেয়ে ছিল, মেয়ের আগে আমার মুর্শিদ ছিল, আপন রূপে আশেক হইয়া নীলা দেখাই জগৎ সংসারে। আচ্ছা বাবা, এই যে আমরা আম খাই আর জাম খাই, এই আম খাই আটি ফেলে দেই কোথায়? আদারে, ঝরে জঙ্গলে চলে যায়। কাঁঠাল খাবো, কাঁঠাল খাইও বিচি, ওটারে মা মাসিরা রান্না করে ভাইজে খাই, আবার কিছু অংশ এটাকে তরকারি তো খাই, বাইটে ভর্তা খাই। কিন্তু যেই যে ফল বলেন, ফলের যখন আটি আছে, ওই আটির মধ্যে দুইটা মুখ, আর দুইটা মুখের মধ্যে একটা হলো কোন শক্তি দেখা যায়। ওই গাছের যেমন পাতার যেমন চেহারা, গাছের মধ্যে কোন শক্তি যাকে বলা হয়, যেটা হলো মহাবীজ শক্তি, কোন শক্তি ওইটার মধ্যেও আকৃতি সেই চেহারা। ওই কোন শক্তি না থাকলে বাবা কি গাছ জন্মায়? গাছ জন্মবে, গাছ সৃষ্টি হবে না। তেমনি ভাবে সৃষ্টি করবে জগৎ সংসার। সায়ামার ভাবেন কথা ঠিক আছে, ওই যে অলাস্তবে রব্বেকুম নূরে একবারই স্বীকার করছি ইয়াকালুবালা, তা না, একবারই স্বীকার করে নাই, কয়েকবার পাওয়ার কমাই আনছে। পাওয়ার কমাইতে 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 হলো লাস্টে বলছে ইয়া কালু বালা। আপনি এখানে একটু বুঝেন, লালন সাইজি বলছে এখানে, কথাটা লালন সাইজি বলছে। আল্লাহর বাম অঙ্গন ঘর্ষণ করে আল্লাহ পাক যখন এই নারীকে সৃষ্টি করবে, অর্থাৎ মেয়ে জাতিকে সৃষ্টি করবে, তখন আল্লাহ নিজেই চারটা দিক নির্দেশন করেছিলেন। চারটা দিক নির্দেশন করেছিলেন কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই চারটা দিক যখন সে নিজেই দর্শন করলেন, নির্দেশনা করলেন, তখন নিজের সুরত হইতে, নিজের কুদরত হইতে নারীকে সৃষ্টি করলেন। এটা হলো সিফাতে এসে, এটার সৃষ্টিতে এসে। আর নারী সৃষ্টির বর্ণনা আপনি যখন এখানে আদম আলাইহিস সালাম বাবাকে নিয়ে আসছেন, আদম সৃষ্টির কথা করার কথা কোরআনের মধ্যে আছে, কিন্তু মা হাওয়াকে যেভাবে সৃষ্টি করছে তা কিন্তু কোরআনের মধ্যে নাই। আছে? নাই। কারণ আল্লাহ নিজেই নিজ স্রোতে, নিজ কুদরতে, নিজ ভাবে আল্লাহ পাক নারীকে সৃষ্টি করেছেন। আর ওই নারী সেদিন কোথায় ছিল? সুরাগে, যখন আমার আল্লাহ নিজেই সেখানে একটি নারী রূপ ধারণ করেছিল। সাধক বলছে, এটা আমি বলি না, সাধক বলছে এখানে আমি বলি না। কারণ আপন রূপে আশেক হবে, সে যে আপনি আপনি আশেক হবে, সেই জন্য নীলা দেখাই জগৎ ভরে, বিনা মেঘে বিন্দু পয়দা হয়েছিল তাহা কেমন করে। রাখেন, আল্লাহ হলেন নিরাকার, আল্লাহ হলো নিরাকার, আল্লাহকে দেখা যায় না। এটা হলো শরীয়তের বলে
বেলগাই বেকিনের মধ্যে বলে আল্লাহ দেখা যায় না। আর কিছু কিছু মানুষ এদের ভাবটা আলাদা, যারা আশিকি মজ্জুব ভক্ত আশেকান এদের ভাবটা আলাদা। বেলগাই বেকিনের মধ্যে শরীয়তের পর্দার মধ্যে আল্লাহ দেখা যায় না, অর্থাৎ আল্লাহ হলেন নিরাকার। আল্লাহর কোনো আগা পাছা এপিট ওপিট কোনো পিটির নাই। আল্লাহ কি? আল্লাহ এক, আল্লাহর অদ্বিতীয়, আর কিছু নাই। তাহলে সে যে সৃষ্টির নীলা প্রকাশ করবে বিধায় সে ময়নার গলাতে হার হাবিব আল্লাহ ইয়া মোহাম্মদ হাবিব আল্লাহ। সে যে কি ছিল? সে সৃষ্টির সূচনা করবে বিধায় বলেই মোহাম্মদী নূরকে সৃষ্টি করলেন। আমি জানব আপনি যে প্রথমে বললেন আল্লাহ পাক প্রথমে জাত নূরকে সৃষ্টি করেছেন, জাত নূর সৃষ্টি করলেন। আমি জানব নূর হলো 5 খণ্ড, 5 খণ্ড নূরের মধ্যে 4 খণ্ড নূর হলো পুরুষ, আর 1 খণ্ড নূর কেন নারী হলো? এখানে একটু বোঝাবে। হ্যাঁ হ্যাঁ কইতে কথা বলছে না? হ্যাঁ এখানে একটু আপনাদেরকে বোঝাবে। এই যে নূরের ভাগ ভাগ হয়ে গেল, এই ছোট বড় হইল, এটার কারণটা কি? এখানে একটু আমাদেরকে বোঝাবেন। বিনা মেঘে বিন্দু পয়দা হইয়াছিল তা কেমন করে, বিনা মেঘে বিন্দু পয়দা হইয়াছিল তা কেমন করে, বিনা মেঘে। দেখো ফকির গুড়া চান্দের বাণী 570 জানি, ফকির গুড়া চাঁদের বাণী 570 জানি, ফকির গুড়া। ওরে ফকির গুনা ফকির গুড়া চান্দের বাণী 570 জানি, ফকির গুড়া। ওরে দেখো নিরঞ্জন রূপ ধারণ করে তিনি, নিরঞ্জন রূপ, নিরঞ্জন রূপ ধারণ করে তিনি, এখন সে 2 আকার ধরে, বিনা মেঘে বিন্দু পয়দা হইয়াছিল তা কেমন করে, বিনা মেঘে বিন্দু পয়দা হইয়াছিল তা কেমন করে, বিনা মেঘে। আর একটা প্রশ্ন করেন আমার জ্ঞানিকের নন্দন, ভুলি নাই জবাব দিব রে এখন। আর একটা প্রশ্ন করে আমার জ্ঞানিকের নন্দন, ভুলি নাই কথার জবাব দিব রে এখন। আমি কোন কার গাইতেছি, আপনি কোন কার গাইতেছেন, বুঝান নাই আমারে। কারের বাংলা কি? ঘরের তো কার আছে, আছে না? আছে। ঘরের যদি কার থাকে, নূরের বাংলা হলো কি? আলোকিত। দিন আছে বলে রাতের দরকার হয়, রাত আছে বলেই দিনের দরকার হয়, ভালো আছে বলেই মন্দের দরকার হয়। কার আছে বলেই নূরের দরকার হয়, নূর আছে বলেই কারের দরকার হয়। কত সত্য। আমি কোন কার গাইতেছি? আমি কি এই ঘরের কারি গাই, না সাই আমার কোন কখন খেলে কোন খেলা, এই কোন খেলার গান আমি গাই? এটা আমার প্রশ্নের জবাব দিতে হবে। আর দিতে না পারলে তো আমার কার গমন হবে না। কার কি? কার আলো যেমন ঘরে জ্বলে বাহিরে জ্বলে,
কারেন্ট যদি চলে যায় আলো চলে যাবে, কিন্তু এই কারেন্ট চলে গেলে এখান থেকে আলো চলে যাবে, কিন্তু কার বন্ধ হয়ে গেলে সব বন্ধ হয়ে যাবে। কার বন্ধ হয়ে গেলে সব বন্ধ হয়ে যাবে। ছিল আশ্রয় শূন্য সহজকারে, মৌলা মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে। আশ্রয় শূন্য সহজকারে, যে মালিক যেখানে বসেছিল, আমি ওই কারের গান ওইভাবে আপনাকে আজকে গান শোনাবো। কার কি, কার হলো উপরে, কার হলো উপরে, কারের ভাব আছে কয়েকটা, তার মধ্যে 12টা ভাবের ব্যাখ্যা, 12টা কারের সমাধান আপনাকে আমি দিব। কোন কারের উপরে সাই আমার কি কি হালে কি কি ভাবে থাকে, যেই কারের মধ্যে থাকলে আমার মালিক মাওলাকে খুঁজে পাওয়া যায়। অন্ধকার, নিজেকে নিজে অজানা, নিজে নিজেকে জানে না, এটা হলো অন্ধকার ছিলেন আমার আল্লাহ। যখন তিনি অন্ধকারে মিশেছিলেন তখন আল্লাহ জানতেন না আমি আছি কি নাই। ধন্ধকার অচেতন ভাব, সে নিজেই বুঝতেন না আমি চেতন না অচেতন। কুহুকার অনুভব জগৎ, অনুভবের জগৎ, নৈরাকার সরোবর ভাব, হুহুকার রাগ অনুরাগ, কুহাকার দেখার জায়গা, ধূমকার ভাব প্রকাশ, আকার দীপ্ত প্রকাশ, সাকার পূর্ণ প্রকাশ, দীপ্তকার আলো মোহাম্মদী নূর, নিরাকার পানি যাহাতে সৃষ্টি হয়, ডিম্বুকার যাহা মায়ের গর্ভে মানুষ থাকে। তাহলে আমি ছিলাম কোথায়? আল্লাহর জাতে মিশেছিলাম, কার গ্রুপে ছিলাম? ওইখান থেকে আমি প্রকাশ হব বলেই আমি আসছি কোথায়? আমার মা বাবার কাছে, যাহাকে বলা হয় ডিম্বুকার। এই ডিম্বুকারের মধ্যে আমি ছিলাম, এখন আমি আর নাই। ওই ডিম্বুকারের মধ্য থেকে আমি সুন্দর একটি আমিত্ব একটি দেহ পেয়েছি। সেই দেহটার মধ্যে থেকেই আমি প্রকাশ করতে পারছি যে আমার রব্বুল আলামিন নূরে মোহাম্মদী সৃষ্টিকর্তা একজন আছে। তাই ডিম্বুকার ভাব হলো মায়ের গর্ভ ভিতরে। যেইভাবে প্রশ্ন ছিল ধর্মসভার পরে, জবাব করলাম তানিয়া সরকারে রে, তানিয়া সরকারে, তানিয়া সরকারে রে, তানিয়া সরকারে। আর কোন প্রশ্ন নাই আসরের ভিতরে। আর একটা প্রশ্ন করে আমি আর একটা গান শোনাবো ধর্মসভার পরে। 5 খণ্ড নূর, 5 খণ্ড নূর, 4 খণ্ড এক ভাবে রইল, 1 খণ্ড এক ভাবে রইল। তার কারণটা কি? আমি আর একটু কথা জানবো। আল্লাহ পাক যে নূর সৃষ্টি করলেন, আল্লাহ পাক এই যে নূর সৃষ্টি করলেন, নূর সৃষ্টি করে অনেক দিন, অনেক বছর তাকে গোপন ভাবে রাখতে চাইলেন, যার কারণে মানবের মহামানব নিখিল বিশ্বের যিনি রহমাতাল লিল আলামিন, সকল নবীর শেষে আমার রব্বুল আলামিনকে পাঠিয়েছেন এই কুল মাকলুকাতে। আমি জানতে চাব
এই বিসমিল্লার মঞ্চটা তৈরি করে আল্লাহ পাক যাহাই কিছু আমার নূরে মোহাম্মদী পবিত্র জবান খুলে দিলেন আমার রব্বুল আলামিন, সেখান থেকেই এই বিসমিল্লার মঞ্চ সৃষ্টি হলো। আর বিসমিল্লার মঞ্চ থেকে আমার আল্লাহ পাকের সাথে নূরে মোহাম্মদী অর্থাৎ নূর তাজিল্লাহ সে আল্লাহর সাথে আলাপন করতেছিলেন। আলাপন করতে 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 এই নূরকে আমার আল্লাহ তিনটি নূরের মাকাম, প্রথম নূর তাজিল্লাহ, তিনটি নূরের মাকাম অতিক্রম করেছেন। এই তিনটি নূরের মাকাম অতিক্রম করে তারপরে এই নূরে মোহাম্মদী আবার এই 12টি নূরের মাকাম অতিক্রম করেছেন। আমি জানব প্রথম নূরে মোহাম্মদীকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন 3টি নূরের মাকাম অতিক্রম করেছেন, অর্থাৎ সাধনা করে ঊর্ধ্বগামী করেছেন। আমি জানব সেই 3টি নূরের মাকাম কি কি। এই দুটি প্রশ্নে আপনার কাছে আমার জানার দরকার। আর কোনো বিষয় পর্ব আপনার কাছে আমি জানতে চাবো না। আশা করা যাবার সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। আছে নূরে নিরঞ্জন ঘিরা, ভাবুক যারা জানে, প্রেমিক যারা। নূর সেতারা নূর জাহেরা আছে ঝলক মারা, ভাবুক যারা জানে, প্রেমিক যারা। আচ্ছা, এই আল্লাহ নবীর নূরের সন্ধান এই ভাবুক লোকে জানবে। সেই ভাবুক লোক কি জগতে আছে? হ্যাঁ, নূরের মালিক, নূরের অধিকারী একজনই, সে হলেন আমার রহমতুল্লিল আলামিন। আমরা কিন্তু নূরের মালিক নয়, আমরা নূরের মালিক নয়, নূরের মালিক একজন। আর এই ভাবুক যারা, প্রেমিক যারা, তারাই কেবল জানতে পারে না আল্লাহর ভেদ রাসূলে জানে, আর জানে দিব্যজ্ঞান। আল্লাহর ভেদ রাসূলে জানে আর জানে দিব্যজ্ঞানী যারা ওই ক্লাসের পড়েছে, যেমন পড়েছে আমার হযরত কালু শাহ বাবা রহমতুল্লাহ, আমার জয়নাল শাহ বাবা, আমার শাহজাহান শাহ বাবা যে ক্লাসে পড়েছে আল্লাহ নবীর সন্ধান, আল্লাহ নবীর আকার সাকার নৈরাকার দীপ্তকার গহকার নৈরাকার সকল কিছুর কারের সন্ধান সে জানতে পারছে। আর যারা পারে নাই, তারা প্রেমিক হয় নাই, ভাবুক হয় নাই, তারা পারবেও না। সে যে স্বরূপেতে রূপেতে স্বরূপ, ওরা সে যে স্বরূপেতে রূপেতে স্বরূপ, ধ্যানের যুগে দেখিল যাহারে, সৃষ্টির আগে ছিল সুইরাগে, ধ্যানের যুগে দেখিল যাহারে, সৃষ্টির আগে ছিল সুরাগে, ধ্যানের যুগে দেখিল যাহারে, সৃষ্টির আগে ছিল সুরাগে, ধ্যানের ঘরে দেখিল যাহারে, সৃষ্টির আগে ধ্যানের ঘরে দেখিল যাহারে, ধ্যানের আগে। ধ্যানেতে হয় ঈশ্বর ছিল, ওরে বাজান
ইচ্ছাতে হয় প্রেমের দর্পণ, ধ্যানেতে হয় ইচ্ছার ওরে বাজান ইচ্ছাতে হলো প্রেমের দর্পণ, দর্পণে আইনা দর্পণে দৃষ্টি করিল যখন দৃষ্টি করিল ওরে দর্পণে দৃষ্টি করিল যখন আপনি আপনি রূপটি হেরে সৃষ্টির আগে ছিল সুরাগে ধ্যানের যুগে দেখিল যাহারে সৃষ্টির আগে ছিল সুরাগে ধ্যানের ঘরে দেখিল যারে সৃষ্টির আগে ছিল সুরাগে ধ্যানের ঘরে দেখিল যারে সৃষ্টির আগে নিজের পথিক দর্পণে হেরিল ও ওরে বাজান ছায়াবতীর উত্তার সামনে ভাসিল নিজের পথিক ওই দর্পণে হেরিল নিজের পথিক ছায়াবতীর উত্তার সামনে ভাসিল সুন্দরের সেরা সুন্দর হইল সুন্দর শিরা সুন্দর হইল সুন্দরের সেরা সুন্দর হইল জ্ঞানিকের সেরা জ্ঞানের ঘরে সৃষ্টির আগে ছিল সুরাগে ধ্যানের যুগে দেখিল যাহারে সৃষ্টির আগে ছিল সুরাগে ধ্যানের ঘরে দেখিল যারে সৃষ্টির আগে ছিল সুরাগে ধ্যানের ঘরে দেখিল যারে সৃষ্টির আগে নিজের পথিক দর্পণে দেখিল ওরে বাজান ছায়াবতীর উত্তর প্রকাশ পাইল নিজের পথিক দর্পণে ছায়াবতীর উত্তর প্রকাশ পাইল সুন্দর সেরা সে সুন্দর হইল সুন্দর শিরা সে সুন্দর হইল সুন্দরের সেরা সুন্দর হইল জ্ঞানিকের সেরা জ্ঞানের ঘরে সৃষ্টির আগে ছিল সুরাগে ধ্যানের যুগে দেখিলেন যাহারে সৃষ্টির আগে ছিল সুরাগে ধ্যানের ঘরে দেখিল যারে সৃষ্টির আগে ছিল সুরাগে ধ্যানের ঘরে দেখিল যারে সৃষ্টির আগে ওহেদে আহাত রাগেতে বসে আহম্মদের উত্তর ছায়াতে মিশে ওহেদে আহাত রাগেতে বসে আহম্মদের উত্তর ছায়াতে মিশেছে যে আপনি কায়া আহমদ ছাইয়া আপনি তার কায়া মোহাম্মদ তার ছায়া সাজে আপনি কায়া মোহাম্মদ তার ছায়া হালিম কই মায়া বুঝিলাম না রে সৃষ্টির আগে ছিল সুরাগে ধ্যানের যুগে দেখিল যাহারে সৃষ্টির আগে ছিল সুরাগে ধ্যানের ঘরে দেখিল যারে সৃষ্টির আগে ছিল সুরাগে ধ্যানের ঘরে মানুষ দেখিল যারে সৃষ্টির আগে ও হেদে আহাত রাগেতে বসে
আহম্মদের উত্তর ছায়াতে মিশে ও হেদে আহার রাগেতে মিশে আহম্মদের উত্তর সামনে মিশে আপনি তার কায়া হইল মোহাম্মদ তার ছাইয়া আপনি কায়া দেখো মোহাম্মদ তার ছায়া ওরে আপনি কায়া মোহাম্মদ তার ছায়া হালিম কই মায়া বুঝিলাম না রে সৃষ্টির আগে ছিল সুরাগে ধ্যানের যুগে দেখিল যাহারে সৃষ্টির আগে ছিল সুরাগে ধ্যানের যুগে দেখিল যাহারে সে যে স্বরূপেতে রূপ রূপেতে স্বরূপ সে যে স্বরূপেতে রূপ রূপেতে স্বরূপ নিজেকে নিজে প্রকাশ করে সৃষ্টির আগে ছিল সুরাগে ধ্যানের যুগে আল্লাহ দেখিল যাহারে সৃষ্টির আগে